মেঘ করেছে, অন্ধকার করে চলে আসছে, এখন বৃষ্টি হবে, কাপড়গুলো তুলে নিই। তাহলে সংসারে সুখ থাকে পুরুষের গুণে। ভালো মানুষ হতে গেলে বড় ডিগ্রির দরকার নেই, দরকার একটু নরম মন আর সচেতনতার জীব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তোমরা তো সবাই শুনেছো যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এই কথাটা যেমন সত্যি তেমনি পুরুষের গুণেও কিন্তু সংসারটা সুখের হয়। তো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইল। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আর পাশে থাকবে। তো চলো, এই যে সকাল সকাল আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো তুলে এখন সুন্দর করে দেখো বিছানার একটা চাদর পেতে নিয়েছি। তারপরে আজকের বারটা আবার বলে দেই। তো আজকের বার হচ্ছে সোমবার। তো আজকে আমার মেয়ের জানো ওই যে গরমে ছুটি পড়েছিল, তারপর থেকে কিন্তু স্কুল খুলে গেছে। তো আজ থেকে স্কুল স্টার্ট, ও যাবে স্কুলে। তো এই জন্য সকাল সকাল সংসারের সমস্ত বাসি কাজটা সেরে নিয়ে এখন পুজোটাও দিয়ে দিয়েছি। আর রবিবার যে হতে ছিল না অম্বুবাচী, তো অম্বুবাচী শুরু হয়ে গেছে। তো এই জন্য দেখো আমি ঠাকুরের আসন থেকে মানে আমার মা দুর্গা যে ছবিটা আছে সেটাকে আমি সরিয়ে নিয়েছি। তারপরে একটা লাল কাপড় দিয়ে রেখে দিয়েছি ঢাকা। তো এখন যতদিন অম্বুবাচী থাকবে মানে 3 থেকে 4 দিন, তো ওই 4 দিন আমি ওখানে হাত দিব না। সেই জন্য আরও তো আমার সিংহাসনে অনেক ঠাকুর দেব দেবতা আছে, তো তাদেরকে ডেলি যেটা নিত্য পূজা হয় তো সেটাকে আমাকে করতেই হবে। তাই এই জন্য আগের দিনেই আমি সরিয়ে রেখেছিলাম। তারপরে এখন এই যে একবারে রান্নাঘরে চলে এসেছি। এখন টিফিনটা বানিয়ে দেবো মেয়েকে। ব্রেকফাস্টে বলতে ওই স্কুল নিয়ে যাবে টিফিন। তো আর আমি কি কি সবজি রান্না করবো সব কিছু কেটে নিয়েছি। আর এইদিকে এখন এইদিকে জামা কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো এখন মিলে দেবো। কাঁচা হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে দিলে না এই বর্ষাকালে জানো তো এই মেঘ এই রোদ এই করছে না, আর বর্ষাকালের সময় হাতে যদি জামা কাপড় কাঁচা হয় তাহলে শুকাতে সারাদিন লেগে যাবে, বৃষ্টি যদি ঝমঝম হয়। আর মেশিনে কাচলে কি হয়, তো 80% জল শুকিয়ে যায়। এই জন্য 1 ঘন্টা যদি রোদ না হয়, যদি একটু হাওয়া বাতাস লাগে না, তাতেই শুকিয়ে যায়। তো এই জন্য আমি বর্ষাকালটা বেশি একটু মেশিনটা ইউজ করি, যাতে আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সবগুলো এখন মিলে দিয়ে, আর এই যে মিলে দিতেও চলে এসেছি। আর বলছিলাম না সংসার সুখের হয় রমণীর গুণে, যেমন সুখের হয় কিন্তু পুরুষের গুণেও সুখের হয়। শুধু একা রমণীর গুণে যে সংসারটা সুখের হয় তাই নয়। রমণীরা আমরা লক্ষ্মীমন্ত, আমরা দশভুজা, আমরা সব দিকে সংসারের সমস্ত দিকে সামলাই। তো আজকাল যুগে যে এখন যা পরিস্থিতি জানো তো, আমরা যখন বিয়ে করে আসি স্বামীর ঘরে, স্বামীরা যেহেতু কোনো একটা সরকারি বা কোনো কোম্পানিতে কাজ করে, তো যখন বিয়ে করে আসে তখন প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে, কিন্তু তারপরে আমাদেরকে ভাবে যে একটা চাকরানি ঘরে নিয়ে এসেছি, একজনকে দাসী, তো ও আমার পায়ের তলায় থাকবে, আমি যখন যেটা বলবো সেটা আমাকে করে দেবে, সেটা করে খাওয়াবে। মানে সংসারের সমস্ত দায়িত্ব সময় সবকিছু আমাদের এই গৃহিণীদের উপর, কিন্তু আর যে দায়িত্ব সেগুলো কিন্তু ওরা পালন করে না। মানে অন্য কিছু কাজ বলছি না, হাজব্যান্ডরা যেমন ইনকাম করে, ঠিকই আছে, ইনকাম করলে সে তো আর ওই একটা কাজ নিয়ে থাকে, অফিসে যায়, অফিসে ডিউটি করে আবার চলে আসে। কিন্তু আর গৃহিণীদের বলতো সংসারের চারিদিকের সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছুই পালন করতে হয়। কিন্তু সংসারটা তো কিন্তু আমাদের গৃহিণীদের একা নয়, সংসারটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রী দুজনে। তাই সংসারের সমস্ত কাজ আমরা যদি সবাই ভালোবেসে মিলেমিশে কাজগুলো করি, তাহলে সংসারে অনেকটাই দেখো শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো এখনকার যুগে না ছেলেরা সেটা ভাবে না। ছেলেরা নিজেকে ভাবে যে আমি যেহেতু একটা ইনকাম করি, আমার তার মানে মান সম্মান অনেক বেশি।
তো ওই জন্য সংসারে কোনো কাজ করবে না। যে গৃহিণী আছে, যে বউ আছে, আমাকে তাকে গিয়ে একটু হেল্প করে দিব, কিন্তু হেল্প করে না। সে ভাবে ও তো সবকিছুই করবে, তো ওর যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা বোঝে না। কিছু 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 হাজবেন্ড আছে খুবই ভালো, তারা বোঝে যে সংসারে হাউসওয়াইফ মানে বেকার নয়, এই কথাটা আগে বুঝতে হবে। তো সেই যারা বোঝে, তাদের বোঝার ক্ষমতা আছে, তারাই দেখো সংসারে দেখো সমস্ত কাজগুলোকে দায়িত্ব নিজের কাজ মনে করেই করে। তো স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে যদি একটু ভালোবাসা, একটা কেয়ারিং, গুরুত্ব এগুলো যদি থাকে দেখে, সেখানে সংসারটা খুব সুন্দর সুখ শান্তি ভরে থাকে। কিন্তু অন্য সংসারে কেন এই অশান্তি এখন বেড়েই যাচ্ছে বলো তো? ডিভোর্সের সংখ্যা সবকিছুই বেড়ে যাচ্ছে। এই যে ওরা হাজব্যান্ডরা মনে করে আমরা চাকরি করি, আমাদের পয়সা অনেক, তো আমরা একজন দাসী আছে আমার ঘরে, আমার সব কাজ করে দিবে, সংসার সামলাবে, ছেলে সামলাবে, পড়াশোনা করাবে, সবকিছুই করবে। তো সে কখনো আর হেল্প করে দেবে না। শুধু হেল্প করা বলতে দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে ওই টাকা পয়সা দিয়ে দেয়, তারপরে তুমি সবকিছু দায়িত্ব কর্তব্য তুমি সামলাও। আর এই সংসারের দায়িত্ব সামলানো আর এই সব সংসারের চাপে না আমরা মেয়েরা বেশি ডিপ্রেশনে চলে যাই, জানো তো? যে একটুখানি আমাকে যদি হেল্প করে দেয়, আমার কাজগুলো একটু হাতে হাতে করে দেয়, তাহলে আমাদের একটুখানি আমরা সময় পাবো। তো তাহলে কি বলতো, এরকম যদি হেল্প করে দেয় না, তাহলে তাদের মধ্যে দেখবে ভালোবাসা না অনেকটা বেড়ে যায়। তো ভালোবাসা কখনো কমবে না। আর যখন এই হাজবেন্ডরা ভাবে যে আমার কোনো দায়িত্ব নেই, ও সবকিছু সামলাতে পারছে, ওরই দায়িত্ব, তখন এই দেখবে ভালোবাসা আস্তে আস্তে দেখো কোথায় হারিয়ে যাবে। তাদের মধ্যে কোনো ভালোবাসা, কোনো আন্ডারস্ট্যান্ডিং কিছুই থাকে না। তো সেই জন্যই আনন্দকে ভাগ করে নিলেই কি বলতো আনন্দ বাড়ে। আর এই যে আমাদের এই পৃথিবীটা এতটাই সুন্দর, পৃথিবীকে যদি সুন্দরভাবে আনন্দভাবে উপভোগ করতে হয়, তাহলে আমাদের দুজনের মধ্যে এই ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং এই থাকাটা খুবই জরুরি। তো এই যে অনেক পুরুষ আছে, ওরা হয়তো নিজেরাকে তাই ভাবে যে আমরা যদি সংসারে এই কাজগুলো করি, তাহলে আমাদের মান সম্মান, কোনো অফিসে ইজ্জত থাকে না, তাই ভাবে তারা। কিন্তু এই মেল ইগো থেকে বেরিয়ে যদি ওরা দেখে যে সমাজটা কতটাই সুন্দর, পৃথিবীটা কতটাই সুন্দর, যদি আমরা দুজনের মধ্যে এই ভালোবাসার মধ্যে যদি সংসারের কাজগুলো করি, তাহলে আমার সংসারের সুখ শান্তি সর্বদা বজায় থাকবে। তো হাউসওয়াইফরা যে বেকার এটা নয়, হাউসওয়াইফরা কিন্তু অনেক দায়িত্ব। ওরা যে বাইরে ডিউটি করে, অফিসে কাজ করে, তাদের থেকেও কিন্তু বড় দায়িত্ব হলো সংসার চালানো। তো সংসারটা যেহেতু আমাদের দুজনে, তাই সংসারে প্রত্যেকটা কি আছে আমরা মিলেমিশে ভাগ করে করে নিলে, তাহলে আমাদের কারোর মধ্যে কোনো শান্তি আর থাকে না। আমরা বেশিরভাগ মেয়েরাই জানো তো, গৃহিণীরা এই সংসারে চাপে ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে করতে না আমরা অনেকে ডিপ্রেশনে চলে যাই। যে তো এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু আমার বুদ্ধি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা ক্লিক করে রাখবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এইদিকে দেখতে আমি সব কাজ কিন্তু করে নিয়েছি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে, তারপরে টিফিন রেডিও করে দিয়েছিলাম। তারপরে এই যে এখন তারপরে আমি রান্নাটা করছি, তো ডিমের ঝোল করছি আর আজকে ঢেঁড়স আলু তরকারি বানাচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা বাই।